আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পদ্মার মাছ নিয়ে আসছিল, কচু দিয়ে ঘন্ট খাবে দেখে, মানে আমার হাজব্যান্ডের পদ্মার মাছ কিংবা যে কোনো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খুব রান্নাটা পছন্দ, ওই খেতে খুব পছন্দ করে। তো এই জন্য মা আজকে এই মজার যে সুন্দর ইলিশ মাছটা, তো এটা কচু দিয়ে ঘন্ট করবে। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। মাছটা এত ভালো ছিল আর অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজির কাছাকাছি ছিল। তো বেশ বড় সাইজের একটা মাছ। আর কচুটা কিন্তু অফ ক্যামেরা আগে থেকেই সেদ্ধ করে আগের দিন ফ্রিজে রেখে দিছিল, তো ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অনেকটা করে পেঁয়াজ, প্রায় 2 কাপের মতো এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু কচুর পরিমাণটা বেশি, তো একটু বেশি করে পেঁয়াজ মরিচ কেটে নিছে। তো মাছটাকে প্রথমে ভেজে নিবে, ভেজে তারপর হচ্ছে কি রান্না করবে। তো তার জন্য এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিল, এখানে 1 চা চামচ ভরা ভরা হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর লবণ দিয়ে দেওয়া হলো। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে এখন মাখায় নিবে। তো মাছটা খুব সুন্দর করে মাখায় নিছে, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু প্যানে আমি বেশ অল্প, মোটামুটি মিডিয়াম পরিমাণ তেল দিয়ে দিছি। মাছটা এমনি অনেক তেল ছিল, আর ইলিশ মাছে কিন্তু ভাজতে খুব বেশি তেল লাগে না, আর মাছ থেকে কিন্তু অনেকটা তেল ছাড়ে। তো এত পরিমাণ তেল ছাড়ছিল, যতটুকু তেল দিছিলাম তার থেকে ডবল কিন্তু হয়ে গেছিল মাছ ভাজার পরে, এত পরিমাণ তেল ছেড়ে দিছিল। তো দেখতে পাচ্ছেন মাছটাকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। মাছটা খুবই ভালো ছিল, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, ঘ্রাণে কিন্তু একদম পুরো ঘর ভরে গেছিল। তো ইলিশ মাছটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো ওই তেলটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করবে। তো তেলটা দিয়ে দিল, তো দিয়ে কিন্তু যে পেঁয়াজটা বেশি করে কেটে রাখা হয়েছিল, পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হলে একে একে মশলা দিয়ে দিচ্ছে। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ একটু বেশি বেশি জিরা বাটা দিয়ে দিল। যেহেতু কচুর পরিমাণটা বেশি আর তরকারিও অনেকটা হবে, তো মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো 1 চা চামচ করে করে। মরিচের গুঁড়া পরে আরও হাফ চামচ দিছিল, প্রায় 1.5 চামচের মতো দেওয়া হয়েছে। আর যেহেতু অনেকটা কাঁচামরিচ দিবে, এজন্য আর বেশি দিল না। আর স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পরিমাণ, সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এর মধ্যে 3টা তেজপাতা আর 4-5টার মতো গোলমরিচ দিয়ে দিল। গরম মশলার মধ্যে জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। তো মশলাটা খুব সুন্দরভাবে যখন কষানো হয়েছে, তো এই পর্যায়ে কিন্তু কচুটা দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন কচুটাকে এখন দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষায় নিতে হবে। তো কচুটা যখন খুব ভালোভাবে একদম মশলার সঙ্গে কষানো হয়ে যাবে, তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো অনেকক্ষণ কিন্তু অফ ক্যামেরা রান্না করে নেওয়া হয়েছে। তো এবার কিন্তু ভাজা মাছগুলো একে একে দিয়ে দিবে। মাছটা নামানোর কিছুক্ষণ আগে দিলেই হবে, কারণ যেহেতু এটা খুব সুন্দর করে একদম মচমচে করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে সাজায় দিছে। আর এই যে কিছুক্ষণ রান্না করার পর তরকারির কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। রান্না কিন্তু একদম কমপ্লিট, তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল, আর এত মজা হয়েছিল। তো একটা বাটিতে মা বেড়ে দিছে কচুর তরকারিটার কালারটা, আর তার মানে চেহারাটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে। দারুণ মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।